বাস খুবই আমি চিজটা মেল হয়ে গেছে না? ইস, ইফাজের দাঁতের কালার আর চিজের কালার সেম। হ্যাঁ, পুরা ইয়েলো ইয়েলো। আজকে আমি আপনাদের সাথে খুবই ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করবো। আশা করবো পুরো রেসিপিটা দেখবেন এবং এই রেসিপিটা দেখলে কিন্তু আপনাদেরই উপকার হবে, কারণ এই রেসিপিটা আপনারা বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, রমজানে খুবই কাজে আসতে পারে। তো যাই হোক, চলুন কীভাবে রেডি করছি দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে আমি চিকেনের যে বুকের মাংসটা সেটাকে হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি, কারণ আমার ডিপের মধ্যে পড়েছিল ছোট ছোট দুইটা টুকরার মতো, তো ওইটাকে আমি ভিজিয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি আলুকে চাকচাক করে কেটে এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে এখন হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিব। এভাবে সেদ্ধ করলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে গ্রেটারে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, এটা একটু খুব সুন্দর করে মিহি করে গ্রেট করে নিব। তো চিকেনটাকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলুটাকে সেদ্ধ করে দিয়ে দিলাম। সাথে করে ফেলেছি হচ্ছে চিকেন সেদ্ধ হওয়ার পরে ওইটাকে কিমা করেছি, আর হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব রেডি করে রেখেছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের সেই গ্রেটারটা আমার রেডি হয়ে গেছে, আলু ম্যাশ করা হয়ে গেছে, আর কি বলে চিজটাকেও আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো এখন হচ্ছে সব উপকরণ আমি মাখামাখি করব। সব উপকরণ বলতে হচ্ছে চিকেনটা, আলুটা, আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, সাথে একটু লবণ, ব্যাস। আর কিচ্ছু লাগবে না এই রেসিপিতে, খুবই ইজি এবং খুব সহজ এবং খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা। তো আপনারা বাসায় খেলেই বুঝতে পারবেন এটার টেস্টটা আসলে কোন লেভেলের। আমি বানিয়েছি বলে না, আসলেই খুবই মজার একটা রেসিপি। তো যাই হোক, বাচ্চাদেরও এটা কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি হতে পারে ওদের জন্য, আবার হচ্ছে ওদের টিফিনও আপনি দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আলু চিকেন আমার ম্যাশ করা হয়ে মানে একসাথে মিক্স করা হয়ে গেছে। তো এখন হচ্ছে স্লাইস যে চিজটা ছিল আমি ওইখান থেকে অর্ধেকটা নিচ্ছি, আমি একটু কিপটা তো চাইলে আপনারা পুরোটাও দিয়ে দিতে পারেন, আসলে আমি একটাকে 2 ভাগ করে নিছি আর কি। এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে ঢাকায় পনিরটাও ব্যবহার করতে পারেন, সাথে হচ্ছে অন্য যে চিজগুলো আছে মোজারেলা চিজ বা আর অন্যান্য চিজ, যে কোনো চিজই আপনারা ব্যবহার করতে পারেন। চিজটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ এই চিজের জন্যই এটা খুব বেশি ইয়াম্মি হয়। তো যাই হোক, আপনারা কিন্তু এখানে আলুর ভর্তাটার সাথে যেটা মানে পেঁয়াজ মরিচটা আমি যেটা নিয়েছি, এখানে কিন্তু আপনারা চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন এবং চাইলে কেউ পেঁয়াজটাও ভেজে নিতে পারেন, আসলে খুশি যে যেভাবে এটাকে করতে চান। তো আমি এভাবে করেছি কারণ আমার এভাবে খেতে খুব ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে ঝালটা খুব বেশি খেতে ইচ্ছে করছিল, যার কারণে একেবারে কাঁচামরিচটাকে ঝুরি করে ফেলছি, যাতে একদম দাঁতের নিচে পড়ে যখন ফিলটা আসবে আর কি, যাতে একদম দাঁতের নিচে কুচুর মুচুর করে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা পড়ে। তো এখানে আপনারা যে কোনো শেপও নিতে পারেন। আমি আসলে বাসায় ওরকম কোনো গেস্ট টেস্ট নাই, তো নিজেরাই খাবো, তা অত বেশি একটা ঝামেলা করিনি। তো এখন হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামের সাথে একটু কোট করে নিয়ে তারপর হচ্ছে এই তো চুলার মধ্যে ভাজতে দিয়ে দিলাম। তো খুবই সহজ এবং বানানো খুবই মানে মানে সময় লাগে না খুব বেশি একটা। তো চাইলেই আপনারা হচ্ছে যখন তখন বানিয়ে খেতে পারেন, আর হচ্ছে গিয়ে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাভ লাইক দিবেন, আর কার কার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর বাসায় যারা ট্রাই করবেন তারা অবশ্যই কিন্তু আবার আমাকে মেসেজ করে জানাবেন যে আসলে খেতে কেমন হয়েছে, আমি কি এটা মানে সত্যি বললাম নাকি মজা করলাম আর কি। তো এই রমজানে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমিও আজকে রোজা ছিলাম, তো আমিও আজকে এটা বানিয়ে খেয়েছি ইফতারের সময়। তো আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, বাই বাই।